আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তানভীর আছি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর গণিত নিয়ে। আজকে আমরা 5.3-এর উৎপাদকের বিশ্লেষণের যে বাকি ম্যাথগুলো ছিল আমরা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আজকে 11 থেকে 20 পর্যন্ত। সবাই খাতা কলম নিয়ে বসে যাও। চলো আমরা শুরু করি। আগের ক্লাসে আমরা কি তোমাদের সূত্রগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম যে 3টা সূত্র লাগবে এবং কমন যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে সেটা তোমাদের বুঝতে হবে। এখন আজকে আমরা 11 যে দেখো মূল উৎপাদকের বিশ্লেষণ 11 নম্বর থেকে আমরা শুরু করি। 11 বলছে কি 2a² প্লাসের 6a মাইনাসের 18। এখন এই যে উৎপাদকের বিশ্লেষণ করার ক্ষেত্রে প্রথমে তোমাদের লক্ষ্য রাখতে হবে এখানে একটা ধ্রুব সংখ্যা মাস্ট হতে হবে। যখন আমরা উৎপাদকটা করব, যে ধ্রুব সংখ্যা হলে দেওয়া বা কনস্ট্যান্ট নাম্বারটা তারে কি করবা, তুমি লসাগু করবা। লসাগু করার পরে এমন দুইটা সংখ্যা বের করতে হবে যাতে আমাদের মাঝখানের যে সংখ্যাটা থাকবে মাঝখানের সংখ্যাটা আমরা প্লাস মাইনাস করে, এখানে যে প্লাসের দেওয়া থাকলে প্লাসের হতে হবে, মাইনাসের হলে মাইনাসের হতে হবে। এইভাবে যাতে যোগ বিয়োগ করার ফলে আমরা এই সংখ্যাটা পাই এবং এই দুইটা সংখ্যা দ্বারা গুণ করে যাতে আমাদের ধ্রুব সংখ্যাটা চলে আসে, এটা তোমাদের মাথায় রাখতেই হবে। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের মধ্যে, যাতে আমাদের এই সংখ্যাটারে 80 কি করব আমরা লসাগু করব, করার পরে এমন দুইটা সংখ্যা সিলেক্ট করব যাতে আমাদের এটা চলে আসে এবং মাঝখানের সংখ্যা চলে আসে। এখন খেয়াল রাখতে হবে এই যে 80-এর সাথে তুমি কি করবা, এখন দেখো তার স্কয়ারের সহগ a স্কয়ারের সহগ আছে কত 2 আছে। তো ওই যে সংখ্যাটা এই সংখ্যার সাথে কোনো ধ্রুবক এই সংখ্যার কোনো সহগ আছে কিনা, যত সহগ থাকবে ওই সহগটাতে কি করবা এই ধ্রুব সংখ্যাতে গুণ করবা। যদি সহগ দেওয়া না থাকে তাহলে যদি মনে করো যে a স্কয়ার দেওয়া আছে শুধু, তাহলে আমাদের কি করতে হবে শুধুমাত্র 80 আমরা কি করব লসাগু করব, তারপর দুটো সিলেক্ট করব। যখন যদি এখানে 3 দেওয়া থাকে 4 দেওয়া থাকে একের অধিক সংখ্যা দেওয়া থাকবে, তখন মাস্ট তোমাদের কি করতে হবে এই সহগটার সাথে এই ধ্রুব সংখ্যাটা কি করতে হবে গুণ করতে হবে, এই সহগটার সাথে ধ্রুব সংখ্যাটা গুণ করতেই হবে। এখন যেহেতু আমাদের তোমার কি দেওয়া আছে এই যে 2 দেওয়া আছে, আমাদের এটা কি দেওয়া আছে সহগ দেওয়া আছে, তখন এই 2 এর সাথে যখন আমরা 80 গুণ করব কত আসবে, এই যে 2 * 80 কত আসছে 160। তখন 160 এর কি করবা যে লসাগু করবা, করার পরে 160 এর লসাগু করার পরে দেখবা যাতে গুণ করলে আমার কি হয় 160 হয় এবং যোগ বিয়োগ করার পরে মাঝখানে সংখ্যা চলে আসে। এই দেখো 160 আমরা লসাগু করি, এই 160 করলে 2 দ্বারা ভাগ করলে 80 দুগুণে 160, 2 দ্বারা করলে 40 দুগুণে 80, 2 দ্বারা করলে হচ্ছে 20 দুগুণে 40, 2 দ্বারা করলে হচ্ছে 10 দুগুণে 20, 2 দ্বারা করলে 5 দুগুণে 10। এখন কি করতে হবে দুইটা সংখ্যা সিলেক্ট করতে হবে আমাদের যাতে গুণ করলে কি হয় 160 হয় এবং যোগ বিয়োগ করার ফলে প্লাসের 6 চলে আসে। এই দেখো 2 দুগুণে কত 4, 4 দুগুণে 8, তো 4 দুগুণে 8, 4 2 দুগুণে 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16। তাহলে আমরা এই এতটুকু একটা সংখ্যা রাখি 16 ইনটু হচ্ছে এই দেখো 5 দুগুণে কত 10, 10 16 এবং 10 যোগ গুণ করলে কত আসছে 160। এখন এই দুইটা সংখ্যার কি করবা, এই দুইটা সংখ্যার এমন ভাবে সাজাতে হবে প্লাস মাইনাস করে যাতে আমাদের প্লাসের 6 হয়। এখন এটা যদি আমি বড় সংখ্যার যদি প্লাসের 16 ধরি আর এটা যদি মাইনাসের 10 ধরি, কত থাকবে আমাদের প্লাসের 6 থাকবে। দেখো তো মাঝখানের সংখ্যাটা প্লাসের 6 হয় কিনা। যদি মাঝখানের সংখ্যাটা মাইনাস হইতো তখন কি করতা, তখন কি করো তুমি এই যে এখানে 16 দিতে তুমি মাইনাস এর দিতে প্লাস, তখন এটা চলে আসতো কি মাইনাসের। যদি এটা মাইনাসের হতো, যেহেতু আমাদের প্লাসের সংখ্যা যেহেতু আমরা বড় সংখ্যাটা প্লাস দিব 16 আর প্লাসের 6 আমরা চলে আসতেছে। তো প্রথম কাজটা কি বলছি, প্রথম কাজটা হচ্ছে যদি তার সাথে সহগ থাকে এই সহগটার কি করবা ধ্রুব সংখ্যার সাথে গুণ করবা, গুণ করার পরে যে মানটা আসবে তারে লসাগু করবা, লসাগু করার পরে এমন দুইটা সংখ্যা সিলেক্ট করতে হবে যাতে দুইটা গুণ করলে ধ্রুব সংখ্যাটা হয় এবং দুইটা যোগ বিয়োগ করলে মাঝখানে সংখ্যাটা চলে আসে। এতটুকুই হচ্ছে তোমার উৎপাদকের কাজ। এখন দেখো আমরা কাজটা করতে পারি, দেখো এই যে 2a² প্লাসের এই যে কত আসতেছে কত দিলাম আমরা এই যে প্লাসের 16, তো 16a আর হচ্ছে মাইনাসের 10a, এই যে 10 যোগ 16 তাতে 10 এ গুণ করলে হতো 160 আর 16 থেকে মাইনাসে 10 দিলে প্লাসের 6 আর হচ্ছে মাইনাসের 80। এখন কি করব কমন, ওই যে গত ক্লাসে বলছিলাম কমন যে বিষয়টা, এখন কি করব এই দুইটা সংখ্যাতে কমন নিবা। এখান থেকে কমন যাই কত এই যে n আছে 2 ইনটু হচ্ছে a হচ্ছে দুইটা
আর 2 ইনটু হচ্ছে 8 ইনটু হচ্ছে a। এখন দেখো 8 দুগুণে 16, এখানে কমন যেতেছে কোনটা, এই যে 2a, এই যে 2a কমন নিতে পারতেছি আমরা। এই যে আমরা কি নিলে আমাদের 2a কমন নিলে থাকবে আমাদের শুধু একটা a থাকবে আর প্লাসের 8 থাকবে। বুঝতে পারছো কমনটা? এই দেখো তারপরে আমাদের এই যে তার সামনে কি ছিল, মাইনাস। মাইনাসের এটা বাংলা আমরা দেখো এই যে 10 ইনটু হচ্ছে a মাইনাসের 10 ইনটু হচ্ছে 8, 8 10 80। তাহলে কমন যায় কোনটা, এই যে 10 কমন যায়। এই যে আমরা 10 নিয়ে নিলাম। 10 এর থাকছে আমাদের a থাকবে, আর ওই যে মাইনাস আর এর মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাসের হবে। আর কি থাকছে, 8 আছে। এইখানে দেখো, এই দেখো এখানে এই দুইটা সংখ্যা বলছিলাম কি, এই যে মাঝখানে দুইটা সংখ্যা যে বিষয়টা কমন নিবা তারা এক হতে হবে। যখন এক হবে তখন তুমি বুঝতে পারবা যে এটা তোমার কত ঠিক আছে। এখন কি করবো, এই যে মাঝখানে দুইটা অংশ থেকে তুমি কি করবা, যে প্লাসের 8, a প্লাসের 8 তুমি কমন নিবা, a প্লাসের 8। আর বাকি থাকতেছে কি 2a মাইনাসের 10, এই যে 2a মাইনাসের 10 চলে আসছে। এখন a প্লাসের 8 ঠিক রাখলাম আমরা, a প্লাসের 8। আর এখানে দেখো এটার তো কমন নেই, আবার এই দুটোতে কমন বিষয় করলে যে 2 ইনটু a আবার 5 ইনটু 2, তাহলে এখান থেকে কি কমন যায়, 2 কমন যায়। এই যে আমরা 2 কমন রাখতে পারি, 2 ইনটু a মাইনাসের 5, ছোট করলে a মাইনাসের 5 চলে আসছে। এখন আমরা কি করব, এই যে 2 ইনটু a প্লাসের 8 a মাইনাসের 5 সাদা লিখলাম আমাদের, এগুলো আমাদের आंसर। এটা হচ্ছে একভাবে করা যায়। যদি আবার তুমি মনে করো যে এইভাবে করবা না, না করলে তোমাদের আরেকটা বিকল্প নিয়ম হচ্ছে কি, এই দেখো এখানে যদি কমন যায়, প্রথম লাইন থেকে যদি কমন যায়, এই যে 2a স্কয়ার প্লাসের 6a মাইনাসের 8, এই যে এখান থেকে যদি কমন নিতে পারো, এই যে এখান থেকে 2 কমন যায়, এখান থেকে তোমার 2 ইনটু 3, 3 দুগুণে 6, আর এখানে তোমার 2 ইনটু 40, তাহলে 48 দুগুণে 80। তো 2 কমন নিতে পারি আমরা, যে কমন নিলে a স্কয়ার প্লাসের 3a মাইনাসের 40। এখন কি করবে, এই 2টা পাশে রেখে, এখন 2টা পাশে রেখে তোমাদের কাজ করবে যে এই দেখো এই যে 40টারে কি করবা, এই যে বলছিলাম এখানে তো আর সহগ 1 আছে, তার সাথে তার তো গুণ করার দরকার নাই। তো 40টারে কি করবে তুমি, লসাগু করবা। লসাগু করলে 2 দিয়ে করলে 10 দুগুণে 20, 20 দুগুণে করলে 20, আর 10 দুগুণে 20, আর 5 দুগুণে 10। এই দেখেন তো 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10, তো 10 আর হলো 4 গুণ করলে কত আসছে, 40। গুণ করলে ঠিক আছে 40, কিন্তু 10 আর 4 যোগ করলে কি আমাদের প্লাসের 3 থাকবে। যদি এটা আমি প্লাস 10 করি, এটার যদি আমি মাইনাসের 4 করি, কত হবে, প্লাসের 6 থাকবে, কিন্তু 3 থাকতেছে না। তখন এমন একটা সংখ্যা দ্বারা করতে হবে যাতে আমাদের গুণ করলে 40 হয় এবং যোগ বিয়োগ মানে তোমার প্লাস 3 হয় যোগ বিয়োগ করলে। এখন আমাদের কাজটা করবে, দেখো যদি এখানে কি আছে, আমরা 8 দ্বারা 2 দোকানে কত 4, 4 দুগুণে 8, তাহলে 8 ইনটু হচ্ছে 5, তো 5 এর কত 40। যদি আমাদের প্লাসের 8 রাখি আর মাইনাসের 5 রাখি, কত আসবে, দেখো আমরা এখানে দেখাইতেছি। এই দেখো যদি আমরা এই যে প্লাসের 8 রাখি, এই যে 8 ইনটু হচ্ছে 5, 5 আর কত 40, তো প্লাসের 8 আর মাইনাসের 5 রাখলে থাকবো প্লাসের 3। তাহলে এই যে প্লাসের 3, এখন আমরা এই কাজটা করতে পারবো, এই যে স্কয়ার প্লাসের 8 এ মাইনাসের 3 এ মাইনাসের 40। তারপরে দেখো এই যে 40টা, এই যে 2 কমন নিলাম আমরা, এই যে 2, তাহলে এ রে করলাম, এ কমন নিলে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিব, যেহেতু এ কমন নিলে তোমার এ প্লাসের 8 মাইনাসের 3 কমন দিলে এ মাইনাসের প্লাসের 8। এই দেখো 2 ইনটু, এই যে কমন নিতে পারি আমরা, এই যে 2 ইনটু এ প্লাসের 8 আর দুইটা একটা কমন এ মাইনাসের 3। তাহলে তুমি কি করতে পারো, কমন নিয়েও কাজটা করতে পারো, আবার ডাইরেক্ট এটার সাথে সহগের সাথে তুমি গুণ করো, তুমি মিডল ফ্যাক্টরটা করতে পারবা বা উৎপাদকের বিশ্লেষণ তুমি শেষ করতে পারবা। এখন আসো আমাদের 12 নম্বর অঙ্ক দেখো। এটা তো ভালো করে বুঝতে পারো, 12 তোমরা নিজেরাই পারবা। তারপর আমি তোমাদের 12 করে দিতেছি। 12 কি বলছে, এই যে y স্কয়ার মাইনাসে 6y মাইনাসে 91। এই দেখো এখানে কিন্তু তার কিন্তু সহগ নাই, তার সহগ হচ্ছে 1 আছে। আর এখানে 91 কি করা যায়, এই যে আমরা যদি এটা লসাগু করি, 91 লসাগু করলে কত দ্বারা যায়, 13 দ্বারা যায়, 13 এবং 7, তো 7 13 কত হয়, তো 13 ইনটু 7 করো, তাহলে আমাদের মতো 3 7 কত 21, 21 এর 1 হাতে আছে 2, 7 1 7 আর 2 91, তো 7 13 হচ্ছে আমাদের 91 হয়। এবং 13 এবং 7 কিভাবে করতে হবে, এই যে মাইনাসে তো 13 দেই,
আর প্লাসের 7 দিলে থাকবে কি মাইনাসের 6, এই যে মাইনাসের 6 চলে আসছে। এখন দেখো যে স্কয়ার মাইনাসের 13y প্লাসের 7y, 7y মাইনাসের 1 ইকুয়ালটা হচ্ছে y, যে এখন কমন নেব আমরা, y কমন নিলে দুটো আছে, y মাইনাসের 13 আর প্লাসের 7 কমন যাবে, কারণ এটা বাংলা থাকবে কত y মাইনাসের 13, এই যে প্লাস প্লাস মাইনাসের 13 কিভাবে করছি, এই যে y 7y আর হচ্ছে মাইনাসের এই যে 7 ইনটু 13 গুণ করলে 13 হয়, তাহলে কমন যাচ্ছে 7 7 নিলাম, আর y এর মাইনাস আর এর তোমার কি প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস চলে আসছে। আশা করি বুঝতে পারছো সবাই। এখন দেখো এই যে দুইটা থেকে আমরা কমন নিব কি y মাইনাসে 13 আর এটা নিব কি তোমার ইনটু হচ্ছে যে y প্লাসের 7, এই হচ্ছে আমাদের উৎপাদকের এক্সপ্রেশন। দেখো x স্কয়ার প্লাসের 1 তারপর হচ্ছে হোল স্কয়ার মাইনাসের y স্কয়ার প্লাসের 1 তারপর হচ্ছে হোল স্কয়ার, এই যে স্কয়ার প্লাসের স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে করছে। দেখো x স্কয়ার x প্লাসের 1 a প্লাস y স্কয়ার প্লাসের 1 a প্লাস b ইনটু হচ্ছে মাইনাস b, তাহলে x স্কয়ার প্লাসের 1 এই যে মাইনাসের y স্কয়ার, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসের 1। এখন দেখো এই যে x স্কয়ার সাদা লিখলে x স্কয়ার প্লাসের y স্কয়ার 1 1 এ যোগ করলে হবে 2, আর এখানে 1 1 এ কি কাটা হবে কি x স্কয়ার মাইনাসের y স্কয়ার, দেখো x স্কয়ার প্লাসের y স্কয়ার প্লাসের 2 আর স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে x প্লাসের y ইনটু হচ্ছে x মাইনাসের y। তাহলে আমাদের একই ঘুরে ফিরে কমন বিষয়, তারপরে স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আর হচ্ছে উৎপাদক বিশ্লেষণ ও মেটাল ফ্যাক্টর, এটা বুঝতে তোমাদের উৎপাদক বিশ্লেষণ শেষ। এখন আসো 18 নম্বরটা দেখো, 18 কি বলছে, 18 বলছে আমাদের a স্কয়ার মাইনাসের b স্কয়ার প্লাসের 2bc মাইনাসের c স্কয়ার, কিন্তু শুধুমাত্র a স্কয়ার সাথে আছে, দেখো b স্কয়ার প্লাসের 2bc মাইনাস c, তাহলে আমাদের এতটুকু অংশ একটা সূত্র পড়ে। দেখো এর আগে আমরা কমন নেই বিষয়টা, এই যে স্কয়ার মাইনাসের এই যে মাইনাসটা কমন নিলাম, এই যে b স্কয়ার তার প্লাসে মাইনাসে মাইনাসের 2bc মাইনাসে মাইনাসে প্লাসের c স্কয়ার, ওই যে মনে আছে কিনা তোমাদের সূত্রটা দেখো, আমাদের দেখাতে না, এই যে a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র বলছিলাম যে 2 নম্বর সূত্রটা, a স্কয়ার মাইনাসের 2ab প্লাসের b স্কয়ার, তাহলে এই ফরম্যাট অনুসরণ করে কিনা, এই যে a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাসের 2ab প্লাসের b স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাসের 2ab প্লাসের b স্কয়ার, এই দেখো a স্কয়ার রাখলাম আমরা মাইনাসে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এর মান কত b মাইনাসে b এর মান হচ্ছে c, তারপর হচ্ছে হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাসে b স্কয়ার, এটা তো আমরা a ধরি, এটা তো আমরা b ধরি, আবার সূত্র পড়ছে a স্কয়ার মাইনাসে b স্কয়ার সূত্র, এই দেখো a প্লাস b মাইনাস c, তাহলে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b, তাহলে a মাইনাস b আর ও মাইনাসে মাইনাসে প্লাসে c आंसर। এখন আমাদের 19 নম্বরটা দেখো, দেখো 19 নম্বরটা কি বলছে, 44 x to the power 7 minus 25 x cube to the power 4। এখন দেখো এখান থেকে কিন্তু 144 টা বাংলা কিন্তু আমরা করতে পারি, দাও 12 ইনটু 12 144, আবার 5 টা বাংলা 5 ইনটু 5 5 5 25, এখান থেকে কোনো কমন যায় না, তাহলে আমাদের 144 এবং 25 ঠিক থাকবে, শুধু x to the power 7 আর x কিউব আছে, এখানে তিনটা x কমন যায় সর্বনিম্নটা, আর এখানে তিনটা কমন নিলে থাকবে আর চারটা থাকবে, তাহলে আমরা x কিউব কমন নিই, কমন থাকবে কি x to 44 x to the power 4 minus 25 x to the power 4, এই যে x কিউব কমন রাখলাম, এখানে দেখো 44 টা বলছিলাম যে মানে বাংলা তোমার কি হবে 12 স্কয়ার করলে, তাহলে 12 x স্কয়ার তারপর হচ্ছে হোল স্কয়ার মাইনাস এর 5 এর স্কয়ার দিলে 25 স্কয়ার তারপর হচ্ছে হোল স্কয়ার, এই যে x কিউব এই যে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে আবার, তাহলে a প্লাস b ইনটু, তাহলে 12 x স্কয়ার প্লাস 5 স্কয়ার, তো a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 12 x স্কয়ার মাইনাস 5 স্কয়ার, দেখো a প্লাস b ইনটু a মাইনাস b এগুলো আর ভাঙা যায় না, এতটুকু তোমার आंसर থাকবে।
তো আমাদের 19 শেষ, আজকে আমাদের লাস্ট হচ্ছে 20 নাম্বার পর আমাদের আজকে 5.3 অধ্যায় শেষ। প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে 2 ক্লাসে আমাদের 5.3 শেষ। তারপরে আমরা ধারাবাহিকভাবে 5.4 5.4 আলোচনা করব। 5.4 এর ক্ষেত্রে এই যে 5.3 তুমি করছো উৎপাদকের বিশ্লেষণগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজে লাগবে। সবগুলাই হচ্ছে 5.4 এর উৎপাদকের বিশ্লেষণের অংশটা কাজে লাগবে 5.4 লসাগু এবং গসাগু করার জন্য। তার পরবর্তী আমাদের ক্লাস হবে লসাগু এবং গসাগু। এখন দেখো লাস্ট আমাদের 20 নাম্বারটা শেষ করে দেবো। x to the x square 4x square plus a xy plus a 9y square minus a 2y to the power square। এন্ড এতটুকু অংশ দেখো মানে xy মানে xy আর এই অংশটা হচ্ছে তোমার s স্কয়ার। তাহলে আমরা এতটুকু অংশ একটা সূত্র পালনের চেষ্টা করব। আগে এখন তো ভাঙা যায় কি হবে, 12 স্কয়ার দিলে তো আগেই বলছিলাম 12 স্কয়ার দিলে 4x স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু এই যে এর মান ধরলাম আমরা 2x ইনটু হচ্ছে অংশটা একটু খালি রাখবো প্লাস এর 3 এর উপর স্কয়ার। তো 3 এর উপর স্কয়ার দিলে কত আসছে 9, ওই যে এটার b এর মান, ওই যে b এর মান গুণ করে দেব। এখন তো গুণ করে দাও, ঠিক আছে কিনা? তো s স্কয়ার 2 দুগুণ কত 4, 3 4 কত 12 xy, ঠিক আছে। তো মাইনাস এর এই যে 64 এর বাংলা কি করতে পারি, 4 এর উপরে s স্কয়ার দিতে পারি। 4 এর উপরে স্কয়ার দিলে 64 মানে 16 আমাদের শর্ত হয় 4 4 16 s স্কয়ার। আর এর সূত্র কি s স্কয়ার প্লাস a 2 প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার। তাহলে এর মান হচ্ছে কত 2x প্লাস এর b এর মান হচ্ছে 3y, তারপর হচ্ছে হোল স্কয়ার মাইনাস এর 4a হোল স্কয়ার। আবার কি s স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র 2x প্লাস এর 3y প্লাস এর 4a ইনটু হচ্ছে এই যে 2x প্লাস এর 3y মাইনাস এর 4a। সেটাই হচ্ছে আমাদের লাস্ট ছিল। এখন আজকের মধ্যে এখানেই ক্লাস শেষ। সবাই যে হোমওয়ার্কগুলো দিলাম এইগুলো শেষ করার পরে কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।